সম্মানিত নেতৃবৃন্দ, আজ আমরা এমন এক পরিস্থিতিতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী অবস্থান নিয়েছে, যে সময়ে আমরা বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিতাড়িত ছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলকে বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আমাদের ছাত্র দলকে বিতাড়িত করে রাখা হয়েছিল। সেক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকার একটি দীর্ঘদিনের ষড়যন্ত্রের নীল নকশা হিসাবে প্রথমেই এই ছাত্র দলের উপর আঘাত হেনেছিল। আপনাদের স্মরণ থাকার কথা, 2008 সালের ডিসেম্বরের পর 2009 সালে যখন ছাত্র দল এই ক্যাম্পাসে প্রবেশ করেছিল, তৎকালীন ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুটুকে হত্যার উদ্দেশ্যে তার উপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। এটি ছিল একটি নীল নকশার অংশ। তার পরবর্তীতে ছাত্র দলের যে পরের যে কমিটি ছিল, আপনার আব্দুল কাদের ভুইয়া, জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব, তাদের উপরও ঠিক একইভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, তারপরের যে কমিটি, সকল কমিটি অর্থাৎ ছাত্রদল বিগত 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বারবার রক্তাক্ত হয়েছে, তাদের অজরে রক্ত ধরেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার বলেন, প্রক্টর স্যার বলেন, তারা কখনো ছাত্র দলের একজন নেতা কর্মীকে হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। আমরা সেসব ভুলে যাইনি। সেই 12 বছরের আমাদের যে নির্যাতনের ইতিহাস, ছাত্র দলকে যে নির্যাতন চালিয়েছে, আমরা সেসব ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি। ঠিক একইভাবে সারা বাংলাদেশে, ঢাকা শহর সারা বাংলাদেশে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কতিপয় প্রশাসনের নেতা কর্মীরা আমার ভাইদের গুম করেছে, খুন করেছে, সরাসরি গুলি চালিয়ে রাজপথে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, আমরা সেসব ভুলে যাইনি। সেজন্য আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বিগত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল সাধারণ জনগণ শহীদ শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই ছাত্র দলের শুধুমাত্র পদধারী ছাত্র দলের এবং ছাত্র দলের রেগুলার কর্মকাণ্ডে যারা ছিল সে সকল 31 জন বীর ছাত্র দলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে প্রায় হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। এবং প্রায় 2000-এর অধিক ছাত্র দলের নেতাকর্মীকে জেলে কারাগারে পাঠানো হয়েছিল, অধিকাংশই মুক্ত হয়েছে, অল্প কিছু রয়েছে মুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তারা অতি শীঘ্রই এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি মূল যে দাবি সেটি হলো এই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে প্রায় আমরা আমাদের মতো করে বলছি, যেহেতু এখন সঠিক উপাত্ত পায়নি, প্রায় 1000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে এই খুনি হাসিনা সহ এই অবৈধ মন্ত্রিসভার যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা জড়িত, তাদেরকে এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। এবং ঠিক সেই সাথে আমাদের ছাত্র জনতা শহীদদের বিচারের দাবিতে এবং এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা ছাত্রদল আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে শেষ নয়, আমরা আজকে সূচনা করলাম। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি বিচার, হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলায় এই প্রতিটি শহীদ ছাত্র জনতার বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন
বিগত 15.5 বছর তথা এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে সকল ছাত্র দলের নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো এবং ততদিন আমরা রাজপথে লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আমরা নির্দলীয় সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি হলো এই ছাত্র জনতার যে শহীদ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করা। ঠিক একইভাবে তাদেরকে আমরা বলছি, এই নির্দলীয় সরকারের অধীনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 15.5 বছর যারা আমাদের প্রতিটি হলে ছাত্র দলের নেতাকর্মীদের উপর অত্যাচারের স্টিম রুল চালিয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে বিতাড়িত করে রেখেছিল, এর জন্যে যে সকল ভিসি প্রক্টর সহ যে সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগের এবং প্রশাসনের যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি ছাত্র দলের দাবি। এবং আমরা সুনিশ্চিত করছি অবশ্যই এই ছাত্র দলের প্রতিটি হত্যাকাণ্ড, গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে। আমরা আপনাদের উপস্থিতিতে, সম্মানিত সাংবাদিকদের উপস্থিতিতে শুধু একটি কথা আমরা কমিটমেন্ট করতে চাই, আমরা ছাত্রদল কমিটমেন্ট করতে চাই, চাচ্ছি আপনাদের নিকট। আমরা অন্যায়ভাবে কোনো আগের মতো কোনো মিথ্যা মামলায় কাউকে ভাসিয়ে দেওয়া হোক, কোনো মিথ্যা মামলায় আওয়ামী লীগ তথা কাউকে গ্রেপ্তার করা হোক, সেটি আমরা চাই না। আমরা চাই ছাত্রলীগের যে সকল নেতাকর্মী ছাত্র দলের উপর বারবার গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে এবং বিগত ছাত্র জনতার আন্দোলনও যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, শুধুমাত্র চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে যে সকল ছাত্র দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকেও চিহ্নিত করে তাদের যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই ধরনের বিচার এবং বাংলাদেশের যে আইন আদালত রয়েছে সেই অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকে একটি স্বাধীন বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি কারণে আমরা নিজ হাতে কোনো আইন তুলে নিইনি, ছাত্রদল নিজ হাতে কোনো আইন তুলে নেবে না। আমরা এই আইন আদালতের মাধ্যমেই আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই থেকে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই বিগত সময়ে যে আন্দোলনের যে প্রতীক হয়ে দাঁড়িয়েছে সে আবু সাঈদ সহ, মুগ্ধ সহ যে সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এবং ছাত্রদলের নেতা অসীম সহ যারা সারা বাংলাদেশের হৃদয় কাঁপিয়ে দিয়েছে, সাধারণ জনগণের কোটি সাধারণ জনগণের হৃদয়কে কাঁদিয়ে যারা আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের ঋণ কখনোই জাতি ভুলবে না, আমরা ছাত্রদল কখনো তাদেরকে ভুলতে দেব না। আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই থেকে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ছিলেন যিনি। পরবর্তীতে আমি আমার বক্তব্য শেষ করে অপর অনুষ্ঠান আমাদের শুরু হবে। ঠিক একইভাবে আমি আজকের আবারও স্মরণ করছি আবু সাঈদ মুগ্ধ সহ যে সকল সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের আত্মার মাখন করে তাদের আত্মার বারবার শ্রদ্ধা জানিয়ে আমি এখন এই ছাত্র দলের বিগত আন্দোলন সংগ্রামে যে 31 জন শহীদ হয়েছে যারা এই আন্দোলনের ছাত্রনেতা তানভীর রায়হান আলিফ, যশোর জেলা ছাত্রদলের ছাত্রনেতা ইউসুফ আলী, স্মরণ করছি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রদলের শহীদ ইসমাইল হোসেন রাব্বি, স্মরণ করছি সূত্রাপুর থানা ছাত্রদলের শহীদ শাউল। এরা আছে আপনারা আজকে দেখেছেন ইতিমধ্যে সকাল 10টা থেকে এই শহীদ মিনার আনাচে কানাচে আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় আমি সুনিশ্চিত করতে চাই। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন এই বিগত একটি অসম্ভব কাজকে যে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে
একটি ফ্যাসিস্ট রাষ্ট্রের উদ্যান করেছিল, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আপনাদের নিকট বারবার কৃতজ্ঞতা জানিয়েছি, কিন্তু ছাত্রদল আপনাদের নিকট প্রতিজ্ঞা করতে চায়, এই বাংলাদেশে আর কখনো হল দখলের রাজনীতি, আর কখনো ক্যাম্পাস দখলের রাজনীতি, আর কখনো গেস্ট রুম প্রথার রাজনীতি থাকবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, যে সকল আগামীতে যারাই হল দখল কিংবা ক্যাম্পাস দখল কিংবা গেস্ট রুম কালচার কিংবা রুম দখলের রাজনীতি করবে, তাদেরকে প্রতিরোধ করবে ছাত্রদল ইনশাআল্লাহ। আমরা আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের মন জয় করে আমরা ক্যাম্পাসে রাজনীতি করবো ইনশাআল্লাহ। সে কারণে আমরা যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, এবং আপনারা অবগত রয়েছেন এই ছাত্রলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে 15.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জোর জবরদস্তিমূলকভাবে দখল করে রেখেছিল, এবং সেখানে তারা অনেকগুলো কমিটি দিয়েছিল। সেই কমিটিগুলোর মধ্যে অন্যতম ছিল ক্লাস কমিটি, ডিপার্টমেন্ট কমিটি, ফ্যাকাল্টি কমিটি, ক্যাম্পাস কমিটি সহ সেন্ট্রাল কমিটি। সেহেতু এই সকল পদে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ ছিল, তারা আজকে সুশীল সাজে, তারা আজকে ছাত্রলীগ পরিচয় না দিয়ে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা দাবি করতে চায় যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই ছাত্রলীগের পদদারি হোক কিংবা গোপন কোনো সংগঠনের যেই হয়ে দাঁড়াবে না, তাদের সবার মুখোশ আমরা জাতির সামনে একদিন উন্মোচ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, আমরা কখনো এই ধরনের ছাত্র রাজনীতি আর কখনো বাংলাদেশের হতে দেব না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জেলা উপজেলায় ছাত্রদল সুশৃঙ্খল ছাত্র রাজনীতি আপনাদেরকে উপহার দিবে।